সম্মানিত হাজিরিন, গোলামি করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে যেটাই করো না কেন, তুমি যেটাই করো না কেন, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। দুনিয়া করিচ্ছ করো সমস্যা নেই, পাশাপাশি আমি আল্লাহকে সময় দাও। আমি আল্লাহকে সময় না দিয়া তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো। দুনিয়ার মানুষ, একটু ভালো করে খেয়াল করে শোনেন, আমি আপনাদেরকে জানাই দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে আমার সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর গুজার করতেছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থভাবে একটি দিনই একটি আলোচনায় আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হলো আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে। এবং এই যে কোরআনুল কারীম থেকে আয়াত, এই যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছি, এই কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দরভাবে আমল যেন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি দাসত্ব বন্দেগী করার জন্য, শুধুমাত্র। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেট করে বলে নাই যে তুমি এটা করো, দুনিয়াবি কাজ করো, ধান লাগাও, চাষাবাদ করো, এগুলোকে আগে দেয় নাই। এগুলো কি বলছে? বলে নাই। তো আমাদের সমাজে এরকম দেখা যায়, এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর গোলামি করা কোনো খবরই নাই তার। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক যে বলতেছেন আমার ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করা লাগবে, যেহেতু আমি সৃষ্টি করেছি, না অন্য কেউ সৃষ্টি করেছে? বলেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই গোলামি দাসত্ব করা লাগবে। এই করা বাদ দিয়ে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আসলে নাই দুনিয়া করবেন, আল্লাহ বলতেছেন না যে দুনিয়া বাদ দাও একেবারেই, তা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি পাশাপাশি সংক্ষেপ দুনিয়া করো, মানে সামান্য যতটুকু রিজিকের জন্য, কিন্তু একেবারে নয় যে আল্লাহকে ভুলে গেলে চলবে না। তো আজ দুনিয়ার মানুষ এমন হয়ে গেছে যে আল্লাহকে ভুলেই গেছে, ঠিক না? ঠিক নাকি বলেন? এই যে দেখেন, কাজকর্ম দেখেই তো বোঝা যায়, মসজিদে আজান হয় তার কোনো খবরই নাই। তার কি খবর আছে? খবর নাই। এই যে তারপর মনে করেন ইবাদত বন্দেগী সামনে আসতেছে, রমাদান, এই রমাদানের প্রস্তুতি থাকা লাগবে, এই বিষয়ে তার ধারণা একেবারেই নাই, ঠিক কিনা গান? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে দুইটা পয়েন্ট পাওয়া গেছে। এক, জিন; দুই, মানব। এই দুই শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন শুধুমাত্র তার গোলামি ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। তো এখানে সর্বপ্রথম জিনদের কথা আসলো। কার কথা আসলো? জিনদের কথা আসলো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার জন্য, শুধুমাত্র গোলামি দাসত্ব করার জন্য। দুনিয়ার মানুষ, এখানে সর্বপ্রথম জিনদের কথা আসলো। জিনদের কথা আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পূর্বে এক শ্রেণীকে সৃষ্টি করেছিলেন। কাদেরকে বলেন তো? জিনদেরকে। এই জিনদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ কত একটা মায়া নিয়ে সৃষ্টি করেছিলেন। আমাদেরকে সৃষ্টি করার পূর্বে জিনদেরকে সৃষ্টি করেছিলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কত আশা, দুনিয়ার জমিনে তাদেরকে এরকম ছেড়ে দেওয়া হবে, তারা যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, দাসত্ব করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, দাসত্ব করতে পারে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের, এছাড়া অন্য কারো নয়। তাদেরকে যখন সৃষ্টি করলেন, করার পরে এইরকম দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এরকম দেখতেছে তাদের কেরামতে একে অন্যের সাথে মারামারি করতেছে। তারা এরকম একে অন্যের সাথে এরকম মারামারি ঝগড়াঝাটি শুরু করে দিল। এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করল। আল্লাহ রাব্বুল আলামিনের কত আশা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তারা তো করতেছে না। তাদেরকে মাঠে নেমে দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম গোলামি করতেছে না, দাসত্ব করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার অনেক এরকম হয়ে গেল, বলতেছেন অনেক হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, এই ফেরেশতারা তোমরা এইরকম তোমরা মাঠে নেমে যাও। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা মাঠে নেমে যাও। নামার পরে এরকম জিনেরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, মারামারি করতেছে, এদেরকে এইরকম যুদ্ধে ফেরেশতারা নেমে যাও, মাঠে নেমে যাও। এই যারা এইরকম, এই জিনেরা এরকম আমার ইবাদত গোলামি দাসত্ব করতেছে না, তাহলে এদের পরিণতি কি? ফেরেশতারা তাদের সাথে এরকম যুদ্ধে নেমে গেল। যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়া জিনদেরকে 3 স্তরে পাঠাইলেন। কয় স্তরে পাঠাইলেন? 3 স্তরে পাঠাইলেন। 1 নাম্বার জঙ্গলে, 2 নাম্বার পাহাড়ে, 3 নাম্বার হলো সমুদ্র। জিনদেরকে 3 স্তরে পাঠাইলেন। 1 নাম্বার জঙ্গলে, 2 নাম্বার পাহাড়ে, 3 নাম্বার সমুদ্রে। এই 3 স্তরে দেখবেন জিনের বসবাস এখনো সচরাচর দেখা যায়। তো এদেরকে এইরকম 3 স্তরে যখন পাঠানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম চিন্তা চেতনা করলো যে আমি না হবে না, এরপরে আদমকে সৃষ্টি করব। এইরকম একটা চিন্তা ফিলিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে নলেজে এসে গেল যে এইরকম আদমকে সৃষ্টি করব। আজরাইলকে বলল,
আরো বিভিন্ন যে ফেরেশতাদেরকে বলল, তাদেরকে বলল যে মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। দুই ফেরেশতা, এক ফেরেশতা গেল, যাওয়ার পরে দেখতে পেলেন মাটি সামনে। এক মুষ্টি মাটি নিলেন, সংক্ষেপ করতেছি, মাটি নেওয়ার পরে নিয়ে চলে আসলো। এক মুষ্টি মাটি, তার মানে কি 40 মণ মাটি। এই 40 মণ মাটি দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে এরকম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। দুইজনকে সৃষ্টি করলেন, এক নাম্বার আদমকে, দ্বিতীয় নাম্বার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের মাতা, মা, পিতা মাতা, এই দুইজনকে সৃষ্টি করলেন। করার পরে এইরকম তাদের ভিতরে রূহ দিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে রূহ দিয়ে দিল। দেওয়ার পরে এখানে একটু মজার কাহিনী আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভিতরে এরকম রূহ দিয়ে দিল, তার জীবন জীবিত অবস্থা হয়ে গেল। এতক্ষণ ছিল পুতুল বরাবর, জীবিত হয়ে গেল। এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম রূহ দিয়ে দিল। দুইজন রূহ পাওয়ার পরে এইরকম শুয়ে আছে, ঘুম ধরছে। এখন শুয়ে আছে তারা এই মতো অবস্থায়। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনকার সমাজে দেখেন না যে মেয়ে দেখতে পেলে ছেলেরা, যুবক ভাইয়েরা এরকম ইরে বাহ আছে না নাই? এই সিস্টেম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আছে। কিভাবে দেখবেন? এখন দুইজন শুয়ে আছে, এক বাম পাজর থেকে সৃষ্টি করছে ওই। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম মানে গায়ে হাত দিতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই হাত দেওয়া যাবে না, এখন হাত দেওয়া যাবে না, হাত দিও না। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হাত দিবা না মানে? দেই না, দেওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ দিতে পারবা তখন যখন তুমি বিয়ে করবা, তারপরে হাত দিতে পারবা। কি এরকম একটা ফিলিংস ওই মুহূর্তে দেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ বিয়ে করব তাহলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাহলে তুমি এরকম দেনমোহর পরিশোধ করো। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমার তো টাকা পয়সা নেই, দেনমোহর কিভাবে পরিশোধ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাহলে তুমি করো, 10 বার আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ পড়ো, তাহলে এইটাই তোমার দেনমোহর। সেই সময় তো টাকা ছিল না, সেই সময় কি টাকা ছিল না। এই 10 বার দরুদ পড়লেন, পড়ার পরে এরকম বিয়েটা হয়ে গেল। তারা জান্নাতের মধ্যে এরকম কত সুন্দর ভাবে নাজ নিয়ামত এরকম পাইতেছে, এরকম জান্নাতের মধ্যে ঘুরতেছে স্বামী স্ত্রী। যেমন এখন তো দেখা যায় এই রাজশাহী সাফিনা পার্ক আছে না নাই, স্বামী স্ত্রী চলে যায় পার্কে, এরকম ঘুরতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এদের সামনে একটা গাছ আছে, কন্দম ফলের গাছ, এই গাছের ফল যেন খেও না, ফল যেন কি খেও না। তো মেয়ে মানুষের বুদ্ধি একটা কম হয় না, হেঁটুর নিচে বুদ্ধি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মায়েরও এরকম ছিল, বুদ্ধি কম ছিল, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুদ্ধি বেশি ছিল। কিভাবে এখন বুদ্ধির খেলটা দেখেন। এখন যাওয়া হবে না ওই গাছের ওইখানে। এইরকম আবার চলে গেল
শয়তানের ওয়াসওয়াসার মাধ্যম দিয়ে সে চলে গেছে। যাবার পরে এখন শয়তান এমন পাঠ নিয়ে আসছে, শয়তান এইরকম তাদেরকে ধোঁকাবাজি দিতে যা লাগে সেই রূপ ধরে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রূপ ধরে আসছে, মানে এমন ভাবে রূপ ধরে আছে। আদম মনে করছে কি রে, আদম আর হাওয়া আলাইহিস সালাম বলতেছে কি রে, এই ফল খাইতে বলতেছে, খেয়ে ফেলি। হাওয়া আলাইহিস সালাম এই ফল নিয়ে মানে ওদের আগেই নিষেধ করছিল যে খেও না, খেলে তোমাদের শরীরের যত জামা কাপড় আছে সব খুলে অঙ্গ মানে সব দেখা যাবে, খেও না যেন। তো তারা এরকম শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে যে খেয়ে ফেলছে। এই দিকে হাওয়া আলাইহিস সালামের গলার মানে হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলছে, গিলেই খেয়ে ফেলছে। আর আদম আলাইহিস সালাম অর্ধেক জাতেই আটকে গেছে। এই জন্য মেয়েদের দেখবেন এই জায়গাতে উঁচু নেই, আর ছেলেদের আছে এই জায়গাতে উঁচু। এই যে আমাদেরই আছে, এই উঁচু কেন আছে জানেন? আদম আলাইহিস সালাম ফল খাইতে এখানে আটকে গেছে, আর হাওয়া আলাইহিস সালাম ডাইরেক্টলি গিলে ফেলছে। এই জন্যই বলা হয় মেয়েদের হিঁটুর নিচে বুদ্ধি। কথা বলেন ঠিক কিনা? আবেগ বেশি, আবেগে খেয়ে ফেলে দেয়, ঠিক কিনা? কারণ আমাদের আদম আলাইহিস সালাম পিতা আমাদের, তিনি এইরকম অর্ধেক জাতে এরকম করছে আর খাইতে পারে না, উগুলো বের করে ফেলে দিচ্ছে। এই জায়গাতে আটকে ছিল, এই জন্য এই জায়গাতে আমাদের উঁচু। প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা পুরুষের দেখবেন এই জায়গাতে উঁচু, আর মেয়েদের দেখবেন এইরকম নিচে ডাইরেক্ট গিলে ফেলে মানে খেয়ে ফেলেছে। বিশাল কাহিনী। যাই হোক, তো মেয়েদের বুদ্ধি কিরকম? হিটুর নিচে। সম্মানিত হাজিরিন, গোলামি করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে যেটাই করো না কেন, তুমি যেটাই করো না কেন, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। দুনিয়া করিচ্ছ করা কোনো সমস্যা নেই, পাশাপাশি আমি আল্লাহকে সময় দাও। আমি আল্লাহকে সময় না দিয়া তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো। দুনিয়ার মানুষ একটু ভালো করে খেয়াল করে শোনেন, আমি আপনাদেরকে জানাই দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। জিনদেরকে এরকম জিনদের কাহিনী বললাম, জিনদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তাদেরকে এরকম 3 স্তরে পাঠানো হলো। তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছে না, সেই জন্য তাদেরকে 3 স্তরে পাঠানো হলো। 1 নম্বর সমুদ্রে, 2 নম্বর পাহাড়ে, 3 নম্বর জঙ্গলে। এরপরে এরকম আদম আর হাওয়া থেকে যত মানুষ দুনিয়ার জমিনে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এইরকম হাওয়া এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে যত সন্ততি আসতেছে এগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর কত বড় আশা যে আমি প্রথমবার যাদেরকে সৃষ্টি করলাম তারা আমার গোলামি করতেছে না। এখন এইরকম আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। এরপর যত মানুষ দুনিয়ার জমিনে আসতেছে, পুরুষ মানুষ, মহিলা মানুষ, মেয়ে মানুষ আসতেছে, এরা যেন আমি আল্লাহর গোলামি করতে পারে, শুধুমাত্র আমি আল্লাহর। শিরক করা যাবে না। আজ দুনিয়ার জমিনে দেখতে পাওয়া যায় এরকম মাজারে চলে যায়, আল্লাহর সাথে শিরক করে, আছে না নাই? বাচ্চা না হলে মাজারে চলে যায়, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই।
আমাদের এইরকম আমার একটা চাচা আছে, চাচার এইরকম ওয়াইফের সন্তান হয় না। অনেকে অনেক কথা বলছিল যে মা এরকম চলে যাও মাজারে, এরকম চলে যাও পীর মাজারে চলে যাও, এরকম নানান কথা বলছিল। আমি বলছিলাম যাওয়ার দরকার নাই, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করবেন। আমি তাকে বলছিলাম যাওয়ার দরকার নাই, কোনো পীর মাজারে যাওয়ার দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই। সে যায় নাই, 1 বছর, সামান্য 1 বছর ধৈর্য ধারণ করছে, তাকে ফুটফুটে কন্যা সন্তান তাদের দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ওই রব কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর কি দয়া কম? সবচাইতে বেশি। সম্মানিত হাজিরিন, গোলামি করা লাগবে আল্লাহর। কত মায়া দয়া করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিনেরও আশা রয়েছে যে বান্দারা আমি আল্লাহর ইবাদত গোলামি করবে, তাদেরকে সুন্দর একটি জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই জন্য গোলামি করব আল্লাহর, চাইবো আল্লাহর কাছে। আমরা কোনো পীর মাজারে যাইতে পারবো না, শিরিক করব না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করা তৌফিক দান করুন।